যাতে বিশ্রাম না করে আমরা এই প্রান্তে মাতপুর আমি গেছি এবং ওখান থেকে দেখতে দেখতে মুক্তভাবে এটাকে সাংঘাতিকভাবে সহযোগিতা করবে। এটা মানুষ আমরা দীর্ঘ 9 বছর ইছামতি আন্দোলন করে এই নদী প্রবাহমান কাজ করার জন্য যে আমাদের পাবনাবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আপনার পূরণ হতে যাচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীর্ঘ পথ খনন হয়েছে এবং আমরা আশা করি দ্রুত পাবনা শহরের মধ্যে খনন কাজ হবে এবং দুই পারে যে ওয়াকওয়ে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগান বা গাছ লাগানো হবে, যেটা সকালবেলা প্রত্যেকটি পাবনাবাসী হাঁটতে পারবে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি যে নদী এইবার বাস্তবায়ন হবে। আমরা দীর্ঘ 9 বছর আন্দোলন করেছি যে এই নদীটি যাতে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং নদীটি স্বাধীনতার কমপক্ষে অন্তত 1980 সাল থেকে এই নদী প্রবাহ বন্ধ হয়ে যায়, দখল দূষণ শুরু হয়ে যায়। পাবনাবাসী আন্দোলন করে, সরকার বিভিন্ন সময় টাকা পয়সার ব্যবস্থা করে দিলেও এই নদীর কোনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছিল না। তারপরে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করি। আন্দোলনের ফলে প্রায় 1,500 কোটি টাকার মতো বাজেট দিয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে, ইঞ্জিনিয়ারিং করে তত্ত্বাবধানে যাতে এই কাজটি বাস্তবায়ন হয় সে দাবিও আমরা করেছিলাম, যার কারণে সেই দাবি পূরণ হয়েছে। তবে এখন আমরা এবং পাবনাবাসী আশাবাদী যে এই নদী বাস্তবায়ন হবে। তবে পাবনার শহর যে নদীটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ইছামতি নদী, এই নদীটির কার্যক্রম পাবনাতে শহর কেন্দ্রিক যে 5 কিলোমিটার আছে, এটা এই সময়ই বাধা বিঘ্নর সম্মুখীন হয়েছে। তবে এখন আশা করা যাচ্ছে যে হবে না, এখন নদী বাস্তবায়ন হবে এবং এ ব্যাপারে আমরা খুব বলা চলে যে আমরা খুব আশাবাদী যে এবার নদী আমরা হচ্ছে পূর্বের অবস্থা ফিরে আসবে।